ভোটার তালিকা থেকে শয়ে শয়ে নাম উধাও, তাও আবার বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও। নির্বাচন কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই সোমবার রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের বামুনিয়া এলাকা। ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগে এখন উত্তাল মেমারির বড় পলাশন 1 নম্বর অঞ্চল। ঘটনার সূত্রপাত 130 নম্বর বুথকে কেন্দ্র করে। গ্রামবাসীদের অভিযোগ, এই বুথের মোট 1236 জন ভোটারের মধ্যে এক ধাক্কায় 134 জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছে পাসপোর্ট থেকে শুরু করে পুরনো দলিল সবই মজুদ রয়েছে। এমনকি 2002 সালের তালিকায় পরিবারের প্রধানদের নাম থাকলেও অদ্ভুতভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী প্রজন্মের নাম। কমিশনের এই পদক্ষেপের পেছনে বড় কোনো চক্রান্ত দেখছেন ভুক্তভোগীরা। সোমবার সকাল থেকেই বামুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাতে জাতীয় পতাকা এবং পোস্টার নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। কেউ দেখাচ্ছেন বাবার পুরনো ভোটার কার্ড, কেউ বা নিজের পাসপোর্ট। প্রশ্ন একটাই, এসআইআর বা বিশেষ তদন্তের দোহাই দিয়ে কেন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে? গ্রামবাসীর স্পষ্ট হুঙ্কার, নাম না ফিরলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রশাসনের দরজায় ইতিমধ্যেই কড়া নেড়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফার মল্লিক। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। দলনেত্রীর নির্দেশে কোনো বৈধ ভোটারদের নাম বাদ পড়তে দেওয়া যাবে না। যদিও তৃণমূল নেতার এই আশ্বাসে সাময়িক শান্ত হলেও ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে গোটা এলাকায়। এখন প্রশ্ন একটাই, নির্বাচন কমিশন কি তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, নাকি ভোটের আগেই ভোটাধিকার হারাবেন মেমারির এই 134 জন নাগরিক? কোনো প্রকার প্রচার করতে দিচ্ছি না, দেবো না। লিস্ট সংশোধন না হওয়া পর্যন্ত দেয়াল লেখন ভোট প্রচার চলবে না। জায়গায় এসছেন? এই জায়গায় দাঁড়িয়েছি। এটা কোন গ্রাম? বামুনিয়া গ্রাম। কি জন্য দাঁড়িয়ে আছেন? ওই ভোটের জন্য ভোট বাদ দিয়েছে। 2002 সালে ভোট দিয়েছে, এখন আমাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখন কি অবস্থা হবে? আপনার স্বামী? আমার স্বামীও আছে 2002 সালে। শেষে ও নামটা আর কি একটু চেঞ্জ হয়ে নামের শেষে ছিল, শেষ যোগ করে কীভাবে হয়েছে জানি না। তো আমার নাম ছিল ফরিদা ইয়াসমিন, ওর অ্যাড হয়ে গেছে সেটটা, ওই জন্য আমার নাম নেই ছিল। তারপরে অ্যাডজুডিকেশনে ফেলে দেয়, তারপরে কোর্টে বিচারাধীন চলছিল, বিচারাধীন থেকে আমাদের ডিলিট করে দেওয়া হয়। আমাদের বাবাদের নাম আছে 2002 সালে, বাবা মা শেখ সিরাজুল হক, মায়ের নাম বদরুন্নিসা বিবি, ওনাদের অ্যাকসেপ্ট হয়েছে, আমার নামটা ডিলিট হয়ে গেছে। আমরা তো ওনারই ছেলে, কেন ডিলিট করবে? আমরা স্কুল বোর্ড সার্টিফিকেট দিয়েছি, যা যা ডকুমেন্টস চেয়েছিল বোর্ড সার্টিফিকেট দিয়েছি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সবই দিয়ে এসেছি, অ্যাডমিট কার্ড। আর 1966 সালের বাড়ির দলিল যেটা চেয়েছিল বিওলোকে দিতে গিয়েছিলাম, বললো ওইসব কিচ্ছু লাগবে না, বাবা মার লাগবে না, শুধু তোরটা দিলেই হবে। বিডিও সাহেবও বলেছো, এটা আমি প্রমাণ করে দেবো, বিডিও সাহেব ভিডিও করা আছে। বিডিও সাহেব বলেছে 1966 সালের দাঁড়িয়ে কারোর বাবা মায়ের কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু নিজেরটা দিলেই হবে। একটা মন্তেশ্বর বিধানসভার আন্ডারে আছে, তো আমাদের খসড়া তালিকায় নাম বাদ পড়ে যায়, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। তো আমাদেরকে হেয়ারিংয়ে ডেকেছিল, হেয়ারিংয়ে আমরা এমন কোনো ডকুমেন্টস বাদ দিইনি যেটা দিইনি। পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, আমাদের স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেটা কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট করতে গেলে আমাদের 12টা দম ছুটে যায়। সমস্ত ধরনের ডকুমেন্টস ওখানে লেগেছে। এই ডকুমেন্টসগুলো দেওয়া সত্ত্বেও আমাদের নাম এখন আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট করে দিয়েছে। এবার ওটাই আর কি করছি। হেয়ারিংয়ে আমরা সুষ্ঠুভাবেই গিয়েছিলাম, আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়েছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন তো ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে, আমাদের মাধ্যমিক চেয়েছিল ইউনিভার্সিটি দিয়ে দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আমরা পাসপোর্ট দিয়ে দিয়েছি, তারপরেও আমাদের এই হাল। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যা লাগে সব দিয়েছিলাম। দলিল দিয়েছিলেন? হ্যাঁ, দলিল দিয়েছিলাম। আপনার কি নাম? ইয়াসমিন মন্ডল। আপনার নাম বাদ? আপনার কি নাম? জালুল হক মন্ডল। গত কয়েকদিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বাংলার প্রত্যেকটা ভোটারকেই তার আইনি সহায়তা দেওয়া হবে বিনামূল্যে। আমরা মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেস সর্বত্রভাবে মেমারি 2 ব্লকের প্রত্যেকটা ভোটারের পাশে, রাজনীতির ঊর্ধ্বে আমরা আছি, আমাদের দল আছে। বিধানসভা 263, আমাদের বুথ নম্বর হচ্ছে 130, গ্রাম বামুনিয়া। এই বামুনিয়া গ্রামে আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 1236, এবং প্রথমে 10 জন ডিলেট হয়ে যায়। তার পরবর্তীকালে আপনার এখানে 137 জনের নামের মধ্যে 3 জনের সংশোধন হয়, আর 134 জন এখনও পর্যন্ত বাদ দেখানো হচ্ছে বা তাদের নাম নেই। ওই জন্য আমরা টোটাল গ্রামবাসী সর্বদল মিলে দলমত নির্বিশেষে এখানে আমরা এই প্রতিজ্ঞা করেছি যে আমরা, এবং এই দাবি রাখতে চাইছি যে যাতে আমাদের এই ভোটারদের এবং সকলেই বৈধ ভোটার এবং তাদের প্রত্যেকেরই সমস্ত রকম প্রুফ তাদের কাছে রেডি আছে বা জমাও দিয়েছে, বা প্রয়োজন পড়লে আরও আমরা দিতে রাজি আছি,
কিন্তু যাতে তারা ভোট দিতে পারে, মৌলিক অধিকার তারা ফিরে পায় বা তারা সেই অধিকার নিয়ে যাতে নিজস্ব মতামত প্রয়োগ করতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে এই আবেদন রাখবো। তার জন্য আজকে আমরা গ্রামবাসী সকলে মিলে, সমস্ত জাতি, সমস্ত মানে সর্বদল মিলে এবং দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলন করতে চেয়েছি।